সুভাষ ফিরেছিলেন বইটা চারিদিকে ভীষণ সাড়া ফেলে দিয়েছিল। আর এবারে বইমেলায় বিশেষ করে এই বইটা বেস্ট সেলার বইগুলোর মধ্যে একটা হয়েছে। তো সেটা দেখে আমিও ভাবলাম বইটা কিনি। যদিও এর বিষয়বস্তু মোটামুটি আমার জানা এর মধ্যে কী আছে। তবুও ভাবলাম কিনে কালেকশানে রাখাই যাক বা পড়ে দেখা যাক কী আছে। তাই প্রথমে এই বইটার দাম ছিল ৳250, কিন্তু তারপরে যত এটা বিক্রি বাড়তে থাকে তত পাবলিশার তার দাম বাড়াতে থাকে। শেষে দাম যখন অনেক বেশি হয়ে যায় তখন ভাবলাম আর কিনে লাভ নেই। কিন্তু তারপরে একদিন মিশো স্ক্রল করতে করতে দেখলাম যে ৳250 বইটা পাওয়া যাচ্ছে ফ্রি ডেলিভারি। আমি ভাবলাম অর্ডার দিয়ে দেওয়াই যাক। অর্ডার দিলাম, দেখছি বইটা আসছে দিল্লি থেকে। তো সেটাও ঠিক আছে, বইটা বেস্ট সেলার হয়েছে তো দিল্লি থেকে আসতেই পারে। কিন্তু যখন বইটা হাতে এলো প্যাকেজিংয়ের মানে প্যাকেট না খুলে আমি বুঝতে পারলাম কিছু একটা ব্যাপার আছে। এই বইটা এটা পেপার ব্যাক বই। যখন প্যাকেটটা খুললাম দেখে আমি রীতিমতো অবাক হলাম। তারপরে বইটার পেজ উল্টে যখন দেখলাম তখন বুঝতে পারলাম আচ্ছা এটা একটা জেরক্স বই। সেটাকে এরকম প্রচ্ছদ বানিয়ে সেটা দিল্লি থেকে বিক্রি হচ্ছে। ভাবতে পারছেন? যাই হোক, তো এটাকে আমি রিটার্ন করিনি কারণ পেপার ব্যাক বই পড়ার সুবিধা অনেক। ক্যারি করারও সুবিধা আর পড়ার সময়ও সুবিধা। এরকম মুড়ে ভাঁজ করে পড়া যায়। তাই আমি ভাবলাম আর রিটার্ন করে লাভ নেই। আর তার উপর দাম যা বেড়ে গেছে তো নতুন বই কিনেও লাভ নেই। যেটা আছে এতেই চলে যাবে। লেখা-টেখা সবই ভালো। ছবি-টবিগুলো একটু যেন বেশি ব্ল্যাক হয়ে আছে, কিন্তু ওভারঅল বইয়ের ছবি-টবি সবই ঠিক আছে। তবে তোমরা যদি এরকম অনলাইন বা মিশো থেকে এরকম কিনতে চাও এই বইটা, তাহলে একটু সাবধানে কিনো। কারণ যে অনেকেই আছে যারা অরিজিনাল বই কিনে পড়তে চায়, তাদের এক্ষেত্রে একটা স্ক্যাম হয়ে যেতে পারে তাদের সাথে।